আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের আমাদের চতুর্থ লেকচারের পার্ট 3 তে। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এক্সেল শিট রিনেম কিভাবে করা যায় সেটার উপরে বেসিক্যালি থাকবে, যে এক্সেল শিট রিনেমিং ফর জিআইএস এর জন্য আমরা কিভাবে এক্সেল শিটটাকে রেডি করতে পারি সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা কি করব, আমরা যে আগের প্রথম যে টিউটোরিয়ালে দেখেছিলাম ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এখানে উল্লাপাড়া 1, উল্লাপাড়া 3 আর উল্লাপাড়া 5-এ আমরা উল্লাপাড়া 1-এ ঢুকবো। এখানে 1 এর পরে নভেম্বর ফোল্ডারে ঢুকবো। নভেম্বর তারপরে এই যে 1/11/2024 এই তারিখে আমি যে কাজগুলো করেছি সেখানে আমি এক্সেল শিটটা ক্রিয়েট করবো। তো এক্সেল শিটটা ক্রিয়েট করবো কিভাবে, আমি এর আগে টিউটোরিয়ালে দেখে থাকবেন আমরা কিভাবে ক্রিয়েট করেছি। রাইট ক্লিক করার পর একটা নিউ বাটন আছে আমাদের, এই নিউ বাটন থেকে আমরা এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নামে যে এটা আছে, এখানে আমি ক্লিক করবো। মাইক্রোসফট অফিসে ক্লিক করলে আমার নতুন একটা এক্সেল শিট ওপেন হয়ে গেল। তো এখানে আমরা মেইনলি কি কাজ করব, আমার রিনেম করতে হবে কিভাবে, আমি জিআইএস এর জন্য আমরা এটা কাজের উপযোগী করে তুলবো, সেভাবে রিনেম করতে হবে। তো এটা চাইলে এখনো রিনেম করা যেতে পারে, অথবা আমরা এই যে এইভাবে আছে, আমি একটু এটাকে ভিউ মোডে নিয়ে ভিউ মোড থেকে লার্জ আইকন করে নিলাম। তো এটার নাম হবে আমাদের জিআইএস এর যে নাম, এক্সেল শিটের রিনেমটা হবে আমার হচ্ছে ডেট ফরম্যাটে, যে কোন ডেটে কাজ করেছে সেটার অনুযায়ী। তো আমি একটু দেখি এখানে আমি কি করব। রাইট ক্লিক করলে আমি রিনেম করতে পারি, রাইট ক্লিক করলে আমি রিনেম অপশন পাবো নিচের দিকে। রিনেম অপশন নাম হবে 01/1 নভেম্বরে আমি কাজ করেছি 2024। তো এটা আমার হচ্ছে রিনেম ফরম্যাট হলো। আর একটা আমি চাইলে কিবোর্ড থেকেও F2 চাপ প্রেস করলেও আমার রিনেমের অপশন চলে আসবে, সেখানে আমি 1/11/2024 বা যে ডেটে কাজ হবে সেই ডেটের নামটা আমি দিতে পারবো। আমি যদি মনে করি এটা রিনেম আবার 2 তারিখে ডেটে করবো, সেটা 01 না দিয়ে 02 দিতে পারি আমি, এটা 02 হয়ে যাবে আর কি। তো আমার 01টাই থাক। এরপরে এই যে ডটের পরে আমি যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্সটেনশন এক্সএলএসএক্স। এই এক্সএলএসএক্স এটা হচ্ছে আমাদের মাইক্রোসফটের আপডেটেড ভার্সন 2016 পরে, এটা এক্সএলএসএক্স। এর আগে যদি আপনারা ইউজ করতে চান তাহলে অনেক সময় দেখবেন যে সেটা এক্সএলএস হিসেবে আছে। তো দুটার কোনোটাই সমস্যা নেই, দুটো একই জিনিস, একটা আপডেট ভার্সন একটা ব্যাকডেট ভার্সন। এইভাবে নামকরণ করলাম এবং এটা ওপেন করবো আমরা। দুইবার লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করলে এটা ওপেন হয়ে গেল। দেখেন এখানে একটা শীট 1 নামে একটা অপশন রয়েছে। তো শীট 1 আমরা এটাকে শীট 1 নামটা চেঞ্জ করব, নাম চেঞ্জ করে এটার নাম হবে কম্পাইল্ড। এই যে ট্যাব, এটাকে বলা একটা ট্যাব। কম্পাইল্ড শীট 1 ট্যাব ছিল, এটা কম্পাইল্ড হয়ে গেছে। এটা দুইবার ক্লিক করলে আপনার এই যে একটা এটা কি লেখার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, দুইবার ক্লিক করতে হবে। তো কম্পাইল্ড আমি লিখছি, আমি চাইলে ডেটা লিখতে পারি, আমরা যেটা মন চাবে সেটা লিখতে হবে, কিন্তু আমরা জিএস এর ক্ষেত্রে এটা শুধুমাত্র কম্পাইল্ড নামে সেট করব। তো কম্পাইল নামে লেখার পর এটা অপশন অন্যদিকে চলে মাউসটা ক্লিক করলে এটা রেডি হয়ে যাবে। এরপরে আপনি চাইলে একাধিক ট্যাব, এই যে নিউ শিট লেখা আছে ট্যাব বলে এক একটা, এই একাধিক ট্যাব ওপেন করতে পারেন। তো এই কম্পাইল ফোল্ডারে আমার যে এই কম্পাইল্ড ট্যাবে আমি জিআইএস এর ডাটাগুলো ইনপুট দিব। এরপরে এরপরে আমি আরেকটা ট্যাব ওপেন করব আমার, সেটার জন্য সেটার নাম হবে হচ্ছে আমার ডাব্লিউপিসি। এই ডাব্লিউপিসি মানে হচ্ছে ওয়ে পয়েন্ট চেক। আমার যে জিআইএস এর যে ওয়ে পয়েন্ট আছে, আমি জিআইএস মেশিন থেকে সেই ওয়ে পয়েন্টটা আমি চেক করব। এই ওয়ে পয়েন্ট চেকের এটা ফুল মিনিং হচ্ছে ডাব্লিউপিসি, আমরা শর্টে লিখেছি। চাইলে আপনি ওয়ে পয়েন্ট চেক লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই প্লাস ক্লিক করলে আবার একাধিক ট্যাব ওপেন হতে পারে। আবার চাইলে আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন, এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে ট্যাবটা। সরি আরেকটা চলে আসছে। এই যে প্লাস ক্লিক করলে আমার ডাব্লিউপিসি দিলাম, ওয়ে পয়েন্ট চেক। তো এরপরে এটা হচ্ছে আমার এক্সেল শিটটা আমার জিএস এর কাজের জন্য কম্পাইল। এখানে আমি হচ্ছে আমার ডাটাগুলো রাখবো, আর ডাব্লিউপিসিতে আমার যে ওয়ে পয়েন্ট চেক জিআইএস যে জিপিএক্স ফাইল আছে, জিপিএক্স ফাইল থেকে আমি ওয়ে পয়েন্টটাকে এখানে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করে এখানে রেখে দিব আর কি। এটা হচ্ছে আমার কাজ। এটা হচ্ছে আমার নতুন শিট তৈরি করলাম, অথবা যদি কোনো শিট আগে থেকে তৈরি থাকে সেই শিটটাকে আমি কিভাবে রিনেম করতে পারি। যেমন আমরা এখানে একটা শিট রেখেছিলাম, সাপোজ এই ডাটা ট্র্যাকিং এক্সেলএস। তো এটাকে আমি কি করলাম, কপি করে এখানে নিয়ে গেলাম।
করি। এই যে এর মধ্যে এখানে কপি পেস্ট করলাম। নাম ডাটাটাকে একে আমি কি করে রিনেম করবো, রিনেমটা কিভাবে করবো? রিনেম অপশনে আমি রিনেম অপশনে যাই 02/11/2024 আমার ডেট ফরম্যাটে রিনেম হয়ে গেল। এরপরে দুইবার লেফট ক্লিক করলে আমার এক্সেল শিট ওপেন হবে এবং এখানে নামটা যেটা হবে সেটার নাম বলছিলাম বলছিলাম এখানে আমরা হচ্ছে এখানে যে ডেটা ট্র্যাকিং নামে একটা শিট আছে, আমি চাইলে এটাকে রিনেম করতে পারি, আবার চাইলে এটাকে ডিলিট করে নতুন একটা ট্যাব ওপেন করতে পারি। আমি দুইটা প্রসেস দেখাচ্ছি। এটাকে রিনেম করার জন্য এখানে দুইবার ক্লিক করতে হবে, লেফট ক্লিক করতে হবে। দুইবার মাউস লেফট ক্লিক করলে আমি কম্পাইল অপশনটা, কম্পাইল যে নামটা ছিল সেটা আমি লিখে ফেললাম। এরপরে চাইলে আমি নতুন আর একটা ট্যাব ওপেন করে ওখানে লিখতে পারি, কিন্তু কম্পাইল যেহেতু লিখে ফেলেছি এই ডাটাগুলো আমার দরকার নেই, এই ডাটাগুলো আমাকে ডিলিট করতে হবে। সো আমি কি করলাম, এইটা আমি পুরোটা ডিলিট করে দিলাম। ফ্রেশ আমি একটা ট্যাব নিয়েছি, এই ট্যাবের নাম হবে কম্পাইল, এবং আর একটা ট্যাব যেটার নাম ছিল সেটা হচ্ছে WPC। এই যে আমার যদি একাধিক ট্যাব তৈরি থাকে আগে থেকে, তাহলে আমি এগুলো কি করবো, এগুলো সব রিমুভ করে ফেলে দিব। আমার দুইটা ট্যাব রাখবো, একটা হচ্ছে কম্পাইল নেমে, একটা হচ্ছে ওয়ে পয়েন্ট চেক, WPC বা ওয়ে পয়েন্ট চেক নামে এই দুইটা ট্যাব আমরা রাখে দিব। এইটুকু হচ্ছে আমাদের কাজ, খুবই সহজ। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।